মাসুদুদ্দিন চৌধুরীর লেজ ধরেই কিন্তু এই যে জিয়া হত্যার যে এতদিন পরে ৪৫ বছর পরে ওনাকে পাওয়া গেল, গ্রেপ্তারের পরে আমরা দেখলাম যে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হলো, কিন্তু আজকে আবার ওনাকে আইসিটি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে ওনাকে দেওয়া হলো কেন? মানে উনি তো আবার জুলাই আন্দোলনের সাথে ওনাকে, জুলাই আন্দোলনের সাথে ওনাকে হত্যাকাণ্ডের আসামি হিসেবে একটি চাঞ্চল্যকর একটি অসাধারণ প্রশ্ন এবং এটি প্রাসঙ্গিক, এটি খুবই প্রাসঙ্গিক, পার্টিনেন্ট কোশ্চেন। ৪৫ বছর পর মেজর মুজাফর পলাতক মেজর মুজাফর ধরা পড়েছে। ৮১-র ৩০ মেতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, অর্থাৎ মহামান্য রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা হয়, তিনি শহীদ হন। সেই হত্যাযজ্ঞে যারা অংশগ্রহণ করেছিল তিনি অন্যতম একজন, মেজর মুজাফর। তার ব্যাকগ্রাউন্ডটা হলো যে তিনি প্রথম ফার্স্ট জিআরবির অফিসার। আর এই জিআরবি, জাতীয় রক্ষী বাহিনী, বেসিক্যালি এইটি সংগঠিত হয় জেনারেল উবানের নেতৃত্বে, ইন্ডিয়ান একজন জেনারেল উবানের যে নেতৃত্বে এটা ট্রেনিং এবং এদেরকে অর্গানাইজ করা হয়। এর ফার্স্ট ডাইরেক্টর জেনারেল ছিলেন মরহুম তুফাইল আহমেদ। তুফাইল আহমেদ এর ডাইরেক্টর জেনারেল ছিলেন। আশ্চর্যজনক হলো যে নুরুন নবী এন্ড দেন তুফাইল আহমেদ। এনিওয়ে, আমি যে বিষয়টা নিয়ে আসতে চাচ্ছি, জাতীয় রক্ষী বাহিনীর অফিসাররা শর্ট একটা ট্রেনিং নিয়ে, তাদের বেসিক্যালি মিলিটারি বেয়ারিং বলে কিছু ছিল না। আমরা তাদেরকে যখন ৭৫-এ আত্মীকরণ করা হয়, অর্থাৎ তাদেরকে ইন্ডাক্ট করা হয় বাংলাদেশ সেনাবাহিনীতে, তখন তাদের সৈনিক, জাতীয় রক্ষী বাহিনীর সৈনিক একটা ঝামেলা ছিল, অফিসার আরো বড় ধরনের ঝামেলা ছিল। ওদের টার্ন আউট, বেয়ারিং, কথাবার্তা, শিক্ষা সবকিছু নন স্ট্যান্ডার্ড ছিল, বিলো স্ট্যান্ডার্ড ছিল। আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, এটি 85-86-এ একটা ফর্মাল একটা লেকচারের মাধ্যমে সারা বাংলাদেশে বলা হয়েছিল এটি বিস্ফোরণের মতো ছিল। তারপরেও তাদেরকে আত্মীকরণ করে এইখানে বাংলাদেশ সেনাবাহিনীতে রেখে তারপর তারা বিভিন্ন সময়ে পলিটিক্যাল ব্লেসিং এর মাধ্যমে, আওয়ামী লীগের সময় বিশেষ করে এরা মেজর থেকে লেফটেন্যান্ট কর্নেল, লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল, তোর মধ্যে এই মাসুদউদ্দিনও একটা ব্লেসিংস এর মাধ্যমে সামনে গিয়েছে। আজকে ৪৫ বছর পরে এটি আল্লাহরই, এটি ন্যাচারাল জাস্টিস, সে ধরা পড়েছে। অনেকে বলছে যে, প্রশ্ন আসছে যে উনি কি ধরা দিয়েছেন না পড়েছেন। তিনি ধরা পড়েছেন। তিনি ভারতে ছিলেন, তিনি পলাতক ছিলেন। আর এই যে আরেকটি প্রশ্ন আসে এখানে, প্রাসঙ্গিক প্রশ্ন অনেকেই করেছে, অনেকগুলো আমি দেখছিলাম এই গত 2 সপ্তাহে, আমি লন্ডনে থেকে বাংলাদেশে থেকে আমি ফলো করছিলাম, যে শুধুই প্রশ্ন যে বিএনপি কেন এই বিষয়টাকে ফার্দার ডিগ আউট করেনি। যে ব্যক্তিটি একমাত্র বেঁচে ছিল তিনি পলাতক, তাকে পায়নি, কিসের উপর? বায়বীয় বিষয়ের উপরে তারা তদন্ত করবে, করে নাই। ওয়েল, এই প্রশ্ন থাকতেই পারে যে বিএনপি 2 বার আসছে, বাট এবার ৪৫ বছর পরে যখন জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হলেন তখন সে ধরা পড়ছে। এখানে কিছু দুষ্ট লোক বলে যে উনি এখন এটাকে বিচার করে দেখাতে চান। উনি না, তিনি না, বেসিক্যালি তিনি ধরা পড়েছেন এবং এটা গোয়েন্দা সংস্থার মাধ্যমে, এই সার্চের মাধ্যমে ধরা পড়েছেন। এখন তিনি যদি করেও থাকেন, তিনি হি হ্যাজ ডান জাস্টিস। তিনি যদি করেও থাকেন, তর্কের কাঠিতে আমি ধরে নিচ্ছি যে জনাব তারেক রহমান যদি নির্দেশ দিয়েও থাকেন, তিনি জাস্টিস করতে চাচ্ছেন। আজকে যে বিষয়টা বের হয়ে আসছে, নাম্বার 1, হি ওয়াজ ওয়ান অফ দি কিলার্স। আমরা যতটুকু জানি যে মতিউর রহমান রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করেছিল, সেও পাশে ছিল এবং সে প্রথম টেক্সট পাঠায় জেনারেল মঞ্জুরের কাছে, মেজর জেনারেল আবুল মঞ্জুরের কাছে, যে হি হ্যাজ বিন কিল। এবং সে যখন কনফ্রন্টেশন হয়, তাকে সমাধিস্থ করা, তার লাশ নিয়ে যাওয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার পরে লাশটা নিয়ে যাওয়া, এটাকে গুম করা এবং নিয়ে কোথাও পাহাড়ে ওই রাঙ্গুনিয়াতে যে সমাধিস্থ করা, জাস্ট কোন রকম পুঁতে ফেলা, এবং ওখানে কনফ্রন্ট হওয়ার সময় সৈনিক আর সেনাবাহিনীর অন্য ফ্র্যাকশনের সাথে তারা পালিয়ে যায়। এবং এখানে মেজর খালেদ পালিয়ে যায়, উনি পালিয়ে যায় কারণ মেজর খালেদ ইতিমধ্যে মারা যায় এবং তিনি ইন্ডিয়াতে দীর্ঘ সময় ছিলেন। একটা অফিসার এই হত্যার পরে ভারতে শেল্টার পেতে পারেন এবং উনি ওন্ডেড ছিলেন, তিনি আহত ছিলেন, তার গায়ে গুলি লেগেছিল। তিনি ব্যাংকক গিয়েছেন, তিনি মিডল ইস্টে গিয়েছেন এবং তিনি সর্বশেষ এখানে বনানী ডিওএইচএসে ছিলেন। বিষয়টি হচ্ছে যে এইখানে যে বিষয়গুলো মিডিয়াতে আসতেছে যে
তার সাথে কথাবার্তা কথোপকথন ডিটেক্ট করেছে গোয়েন্দা সংস্থা মাসুদউদ্দিনের সাথে। এটার কারণ হলো মাসুদউদ্দিনও জিআরবির অফিসার, তিনিও জিআরবির অফিসার, তারা সমসাময়িক, দু এক কোর্স এদিক সেদিক। সো এই সমসাময়িক অফিসার মাসুদউদ্দিন যে ষড়যন্ত্র করেছে 1/11-এর সময় এবং জনাব তারেক রহমানের উপর যে অত্যাচার চালিয়েছে, এই পুরো প্রক্রিয়াতে মাসুদউদ্দিনের সেখানে আমি জানি না ডাইরেক্ট না ইনডাইরেক্ট তার ইনফ্লুয়েন্স ছিল। বাট এইখানে তার সাথে কথাবার্তা বলা, এটা যে ডিটেক্ট করা, এটাও একটা রেফারেন্স, এটাও একটা ক্লু, এটাও একটা মানে ইনডাইরেক্ট একটা সাক্ষীর একটা অংশ। আমি বিশ্বাস করি যে আমিও নিজেও লিখছিলাম, আমি গত সপ্তাহে আমি লিখছিলাম যে তাকে যদি ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়, যে কোর্ট মার্শাল যেটা হয়েছিল, FGCM বলা হয়, ফিল্ড জেনারেল কোর্ট মার্শাল, যে কোর্ট মার্শাল সামরিক প্রক্রিয়াতে ছিল, তার সাজা হয়েছিল, তাকে ধরে দেওয়ার জন্য টাকা ডিক্লেয়ার করা হয়েছিল, বাট তাকে যদি এখন মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হয় যত তাড়াতাড়ি, তাহলে আমরা যে ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন যেটাকে বলা হয়, যে ডাইরেক্ট ইনফরমেশন, ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন আইনের ভাষায়, সেখান থেকে জাতি বঞ্চিত হবে। 45 বছর পরে হলেও জাতি, ওল্ড জেনারেশন, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, মঞ্জুর ভাইয়ের মতো জেনারেশন, নিউ জেনারেশন, জেএনজি, সবাই জানতে চায়। কারণ জিয়াউর রহমান এই 45 বছরে বিভিন্নভাবে প্রপাগেট হয়েছে। সর্বশেষ প্রপাগেট হয়েছে 15 বছরে। আওয়ামী লীগ যত বেশি বিতর্ক করেছে জিয়াউর রহমানের কৃতিত্ব, জিয়াউর রহমানের কাজ, জিয়াউর রহমান যে সমরে শান্তিতে অসাধারণ সফল নেতা, তিনি যে একজন ভ্যালিয়েন্ট ফাইটার, তিনি যে বীরুত্তম, তিনি যে জেড ফোর্স কমান্ডার, তিনি যে সেক্টর 1 কমান্ডার, তিনি যে 11 সেক্টর কমান্ডার, এই জেএনজিরা, এই শিক্ষিতরা পড়ে জেনেছে। এবং তার যে ছবিগুলো আছে, তার ছবিগুলো সব একজন বীর উত্তম, একজন বীর ফাইটার, একজন রণাঙ্গনের একজন সমরে শান্তিতে ইকুইলি, এবং গ্রাম বাংলা থেকে রাজধানী হয়ে হোয়াইট হাউস পর্যন্ত একজন হিরো অব দি হিরো ছিল। সুতরাং তার ব্যাপারে কোনো সন্দেহ নাই, এই জাতি জানতে চায়। জাতি বারবার আমি বলছি যে তাকে যদি হত্যা করে, তাকে যদি ফাঁসিতে ঝুলাতে হয়, তাহলে অনেক তথ্য উপাত্ত থেকে জাতি জানতে পারবে না। সুতরাং তাকে আইসিটিতে দেওয়া বা গ্রিলিং এর জন্য, তাকে আরো গ্রিলিং এর জন্য, তাকে আরো বেশি প্রশ্নের সম্মুখীন করে অনেকগুলো তথ্য উপাত্ত সংগ্রহ করা, এখন এটি জাতি, সাধারণ মানুষ তো বলতে পারে না। সুতরাং সিদ্ধান্ত যা হয়েছে আমি এটাকে সাধুবাদ জানাই, আমি অ্যাপ্রিসিয়েট করি। এবং মুজাফফরকে, এই পলাতক বরখাস্ত খুনি মুজাফফরকে যত বেশি প্রশ্ন করা হবে, তাকে তার কাছ থেকে যে এই পুরো বিষয়ে এর উদ্দেশ্য কি ছিল, এতে কারা ডাইরেক্ট ছিল, কারা ইনডাইরেক্ট ছিল, এখন এইখানে যদি রয়ের সম্পৃক্ততা, যেটা শোনা যায় যে রয়ের সম্পৃক্ততা, তারপরে বাংলাদেশের গোয়েন্দা এখানে কি রয়ের সম্পৃক্ততা ছিল কিনা, তো সেখানে সত্য ঘটনা জানা যাবে কিনা, এখানে জেনারেল এরশাদ তার কি সম্পৃক্ততা ছিল কিনা, এখানে শেখ হাসিনা ফিরে এসে তারপর সে বর্ডার ক্রস করতে চেয়েছিল, ওই 13 দিন আগে সে ফিরে আসে এবং ওই রাতে সে বর্ডার ক্রস করতে চেয়েছে, তার সম্পৃক্ততা আছে কিনা, আওয়ামী লীগের কারো সম্পৃক্ততা আছে কিনা। আমার বক্তব্য হলো যে তার মাধ্যমে এই পলাতক, এই মেজর, এই খুনি, এই মুজাফফরের মানে তাকে গ্রিল করা হলে যে তথ্য উপাত্ত বের হয়ে আসবে, এটি জাতির জন্য একটা বিশাল বিষয় হবে। বিশেষ করে স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং একজন জাতীয় নেতাকে হত্যা করা যে অপরাধ, এবং এটা করলে যে কি বিচার হতে পারে, এবং এটা যে 45 বছর পরেও একজন ধরা পড়তে পারে, এই সব কিছুর একটা স্বাধীন তদন্ত কমিশনের মাধ্যমে, অথবা যে তদন্ত কমিশনে দেওয়া হয়েছে আইসিটির মাধ্যমে, সারা পাবলিকে এটা পাবলিক হিয়ারিং হওয়া উচিত, পাবলিকের জন্য জানা উচিত, একটা বিশেষ প্রতিবেদন বের হয়ে আসা উচিত, জাতির স্বার্থে, জাতির বর্তমানের স্বার্থে, স্বাধীনতার স্বার্থে, সার্বভৌমত্বের স্বার্থে, জাতির ভবিষ্যতের স্বার্থে। এখন শোনা যায় যে আইসিটিতে তাকে নেওয়া হয়েছে তাকে সেভ করার জন্য, এবং যেহেতু সংশ্লিষ্টতা আছে, চেষ্টা করছে যে তাকে, যেহেতু এর নামটা যদি বের হয়ে যায়, এরকম শোনা কথা যে তাকে সেভ করার জন্য অনেক চেষ্টা করা হচ্ছে বিভিন্ন সাইড থেকে, এই জন্যই তাকে সেনাবাহিনীর কাছ থেকে নিয়ে আইসিটিতে দেওয়া হচ্ছে। এটা আসলে মানে শোনা কথা। হাসিনা আক্তার, এই যে বক্তব্য আপনি দিলেন, আপনি যে প্রশ্নটা করলেন, যে মিডিয়ার মাধ্যমে হোক, যেভাবে হোক, এই স্পেকুলেশন, দিস ইজ দি
এই সময়টা হলো ট্রান্সপারেন্ট সময়, এটা ইনফরমেশন সুপার হাইওয়ের সময়। আজকে আমি আপনি মঞ্জুর সাহেব যে কথাগুলো বলছি সেটা সারা গ্লোবালি মানুষ শুনতে পাচ্ছে, সারা পৃথিবীতে মানুষ শুনতে পাচ্ছে। আমরা এই মুহূর্তে যে কথাগুলো বলছি আইসিটি শুনতে পাচ্ছে। এই নীতি নির্ধারক যারা স্ট্যান্ডিং কমিটি মেম্বাররা যদি শুনে তারাও বুঝতে পারবে। সুতরাং এইটা আর ফাঁকিবাজির সময় নেই, এটা আর ধামাচাপার সময় নেই। একটা সাক্ষাৎকারে একটা সাম সর অফ সাক্ষাৎকারে মিস শারমিনের সাক্ষাৎকারে বলছিল, বারবার বলছিল ধামাচাপা 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 দেওয়া হয়েছে। হতে পারে ধামাচাপা দেওয়ার সময় ছিল সেটা, তখন জেনারেল এরশাদ চেয়েছিল কুইকলি এই কোর্ট মার্শালটা শেষ হোক, এখানে 12 জনকে ফাঁসি দেওয়া, তারপর তাকে খুঁজে বের করা, তারপর এটাকে শেষ করে দেওয়া, এটা হতে পারে। বাট এখন ধামাচাপার সময় শেষ। এখনকার 1 আওয়ার এখন থেকে 40 বছর আগের 1 বছরের চেয়ে বেশি লম্বা। এই যে আপনি 1 ঘন্টা যে চালাচ্ছেন, এখানে যে তথ্য ইনফরমেশন যে ডাইনামিক ডিসকাশন হচ্ছে, এটি গ্লোবালি মানুষ শুনতে পাচ্ছে, সারা পৃথিবীর মানুষ শুনতে পাচ্ছে। এই মাস্টার মাইন্ড থেকে শুরু করে রাজপথের মানুষ এবং সাধারণ মানুষ তারা শুনতে পাচ্ছে। সুতরাং যদি ষড়যন্ত্র হয় তাহলে এইটাও কাউন্টার প্রোডাক্টিভ হবে। আমি আবার বলছি, এটা যদি কোনো ষড়যন্ত্র হয় এটা কাউন্টার প্রোডাক্টিভ হবে। সুতরাং এইখানে যে জাতির জন্য সমরে শান্তিতে যিনি অসাধারণ নেতা ছিলেন, যিনি 4টি বছরে যিনি 400 বছর সামনে নিয়েছিলেন জাতিকে, এই ব্যক্তির জন্য, এই অসাধারণ নেতার জন্য, এই স্টেটসম্যানের জন্য জাতি আজও কাঁদছে, ভবিষ্যতেও কাঁদবে। সুতরাং তার বিষয়টা স্বচ্ছতার মাধ্যমে সঠিকভাবে জাতি জানতে চায়। এর মাঝখানে যদি ব্যর্থ হয়, এখানে যদি আরেকটা ষড়যন্ত্র হয়, এটি কাউন্টার প্রোডাক্টিভ হবে। যারা ষড়যন্ত্র করবে তাদের জন্য এটি কাউন্টার প্রোডাক্টিভ।